হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনার গুগল অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন কিভাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ক্রোমে ক্লিক করছি। ক্রোমে ক্লিক করার পরে এখানে আমরা সার্চ বারে লিখবো অ্যাডসেন্স লগইন। তো এখানে আপনি অ্যাডসেন্স লগইন লিখে সার্চ দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স লগইন। তো এইভাবে আপনি অ্যাডসেন্স লগইন লিখবেন, লেখার পরে এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে ওপরে দেখতে পাচ্ছেন সাইন ইন গুগল অ্যাডসেন্স। তো প্রথমে আমাদেরকে সাইন ইন গুগল অ্যাডসেন্স একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। তো সাইন ইন গুগল অ্যাডসেন্সে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার গুগল অ্যাডসেন্সটা যদি নতুন হয় সেই ক্ষেত্রে আপনার এই নোটিফিকেশনে আপনার একটা নোটিফিকেশন সাবমিট করার নোটিফিকেশনটা চলে আসবে। বাট এই অ্যাডসেন্সটা আমার অনেক দিন আগের, তো আমি আগে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করি নাই, এখন করব, সেই জন্য এখানে নোটিফিকেশনটা নেই। এটা যদি এখানে না থাকে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো এখানে যদি আপনার নোটিফিকেশনে যদি সেই অপশনটা না থাকে, তো এখান থেকে আমরা চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টস। তো এখন আমাদের এই পেমেন্টস একটা ক্লিক করতে হবে। তো আমি পেমেন্টসে ক্লিক করছি। পেমেন্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে পেমেন্টস ইনফো। তো এখন আমাদেরকে পেমেন্ট ইনফোতে একটা ক্লিক করতে হবে। তো আমি পেমেন্ট ইনফোতে একটা ক্লিক করছি। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিংস। তো এখন আমাদের এই ম্যানেজ সেটিংস একটা ক্লিক করতে হবে। তো আমি ম্যানেজ সেটিংসে ক্লিক করছি। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পরে আবারও এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এইখানে আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন দেখা যাচ্ছে। তো এখন আমাদের এই পেন আইকনে একটা ক্লিক করতে হবে। তো আমি এই পেন আইকনে ক্লিক করছি। পেন আইকনে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ট্যাক্স ইনফো। তো এখন আমাদেরকে এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে একটা ক্লিক করতে হবে। তো আমি ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো। তো এখন আমাদেরকে এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো। এখন আমাদের এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার ট্যাক্স ফর্ম। তো এখন আমাদের এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনি যে জিমেলটা দিয়ে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করেছেন সেই জিমেলের আপনার পাসওয়ার্ডটা এখানে চাইবে। তো এখন আমাদেরকে এই পাসওয়ার্ডটা এখানে বসাই দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা বসাই নিচ্ছি। আপনি আপনার পাসওয়ার্ড বসাই নেবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ড বসাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ড বসা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনার যখন পাসওয়ার্ড বসা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখন আমাদের এই নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দুটো অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নন ইন্ডিভিজুয়াল। তো আমাদের সাধারণত পার্সোনাল অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়ালি হয়। তো আমরা এখানে যেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখন আমাদের এই নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে আমরা ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমরা ইউনাইটেড স্টেটসের নাগরিক কি না। যদি আপনি নাগরিক হন তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনি সেই দেশের নাগরিক না হন তাহলে আপনি এখান থেকে নো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। তো নো সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখন আমাদের এই নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে আবারও তো আপনি দুইটা অপশন পেয়ে যাবেন। আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, আপনার যে গুগল অ্যাডসেন্সটা সেটা যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে আপনি ওপরেরটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে আপনি নিচেরটা সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমি এখান থেকে ওপরেরটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্সের যে নামটা দেওয়া আছে, অর্থাৎ আমি যার নাম দিয়ে আমি অ্যাডসেন্সটা খুলেছি সে নামটা এখানে শো করছে। এরকম আপনার অটোমেটিক শো করবে। আর যদি এখানে অটোমেটিক শো না করে তাহলে আপনার এনআইডি দেখে দেখে আপনি এখানে নামটা আপনি সেমভাবে বসাই নেবেন। এখানে কোনো প্রকার ভুল করা যাবে না। আপনার যেইভাবে দেওয়া আছে আপনি সেমভাবে বসাই নেবেন। তো এখানে অটোমেটিক আমার নামটা নিয়ে নিয়েছে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপশনাল, এইটা আমাদের দেওয়ার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, রিজিয়ন অফ সিটিজেনশিপ। তো এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। আমি যে কান্ট্রিতে থাকি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি যেহেতু বাংলাদেশি, তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম।
তো আপনি আদার্স কোনো কান্ট্রির হলে আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন, এখানে অপশনাল। আপনার যদি ই10 সার্টিফিকেট থাকে তাহলে আপনি এইটা দিতে পারেন, আর যদি আপনার ই10 সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এখান থেকে না দিলেও সমস্যা নেই। এইটা দিলে কি হবে, এইটা আপনার ইউএস থেকে যে ভিউগুলো আছে আমাদের চ্যানেলে সেখান থেকে যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার 10% তারা ট্যাক্স কেটে নেবে, আর যদি আপনি এটা দিতে না পারেন তাহলে 24% এখান থেকে আমাদের ট্যাক্স কেটে নেবে। আমার যেহেতু ই10 সার্টিফিকেট আছে তো এখানে আমি নাম্বারটা এখানে আমি বসে নিলাম। তো আপনার যদি থাকে তাহলে আপনি এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে যদি আপনি ই10 সার্টিফিকেট অর্থাৎ ই10 নাম্বার যদি না দিতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনার শুধু ইউএস থেকে যে ভিউগুলো আসবে সেখান থেকে আপনার 24% কেটে নেওয়া হবে। তো এখানে আমার নাম্বারটা এখানে আমি বসাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বারটা এখানে বসে নিলাম। তো নাম্বার বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখন আমাদের এই নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে ডটটা, তো এরকম যদি আপনার ডট পর থাকে তো এখানে আপনি ডটটা কেটে দিবেন। এই ডটের কারণেই কিন্তু আমার এখানে নামটা নিচ্ছে না, এখানে রেড কালার দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডটটা কেটে দিলাম। আপনার যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনি এখান থেকে এই ডটটা কেটে দিবেন। তো আমি ডটটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। তো এখানে আমাদেরকে আমরা যে অ্যাড্রেসটা দিয়ে আমরা গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করেছিলাম সেই ফুল অ্যাড্রেস আমাদেরকে এখানে দিতে হবে আবারও। তো অ্যাড্রেসটা এখানে আমি বসাই নিচ্ছি। তো এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজিয়ন অফ রেসিডেন্স। তো এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করাই আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেট অ্যাড্রেস। তো এখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা বসাই নিলাম। অ্যাড্রেসটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন অপশনাল। তো এইটা আমাদের না দিলেও চলবে, এটা আমাদের দেওয়ার দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিটিটা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড। তো এই পোস্টাল কোডটাও কিন্তু আমাদের অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পেমেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। তো আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস যদি আপনার একই থাকে তাহলে আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন, আর যদি দুইটা আলাদা আলাদা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে নিচে এখানে বসাই নেবেন। তো আমার যেহেতু সেম সেই ক্ষেত্রে আমি এখানে একটা টিকমার্ক দিয়ে দিলাম। তো আপনার যদি সেম থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক একটা দিয়ে দেবেন। তো টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখন আমাদের এই নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এইখানে আপনি যদি ই10 সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি আপনার ই10 সার্টিফিকেট যদি আপনি দিয়ে না থাকেন তাহলে এখান থেকে আপনি নো সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ই10 সার্টিফিকেট আমার আছে, আমি যেহেতু দিয়েছি সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইয়েস দিয়ে দিলাম। আপনার যদি না থাকে তাহলে আপনি নো দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজিয়ন। তো এখানে আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি কান্ট্রিতে ক্লিক করছি। তো আমি যেহেতু বাংলাদেশি এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমার কান্ট্রিটা আমি এখানে বসাই নিলাম। তো এখানে কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আমরা টিকমার্ক দিয়ে দেব। তো টিকমার্ক দেওয়ার পরে এখানে আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবে। তো নিচে আসার পরে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল 7 সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর 0% সিলেক্ট করে দেবেন। তো 0% সিলেক্ট করার পরে এখানে আবারও একটা টিকমার্ক দিয়ে দিবেন। এখানে টিকমার্ক দেওয়ার পরে এখানে আবারও একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আর্টিকেল 12। তো এখানে আর্টিকেল 12 সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি 10% সিলেক্ট করে দেবেন। আপনার যদি ই10 সার্টিফিকেট থাকে তাহলে আপনার এখান থেকে 10% কাটবে। তো এখান থেকে আপনি 10% সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে আবারও টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে আবারও এই নিচে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আর্টিকেল 12 দিয়ে দেবেন। তারপরে আবারও এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবারও 10% সিলেক্ট করে দেবেন। 10% সিলেক্ট করার পরে এখানে আবারও একটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে তো এখন আমাদের এই নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। এখানে আবারও একটা টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার পরে এখানে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আবারও স্ক্রল করে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুল লিগ্যাল নেম। তো এখানে আমার নামটা বসাই নিব। তো এখানে আমার ফুল লিগ্যাল নামটা এখানে বসাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা এখানে আমি বসাই নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর সিগনেচার। তো তারপরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি যে সিগনেচারটা করলেন এখানে কি আপনি নিজেই করলেন না কারোর মাধ্যমে করলেন, আপনি যারই মাধ্যমে করেন এখান থেকে আপনি ইয়েস দিয়ে দিবেন। আপনি যদি নিজেও করেন সেক্ষেত্রেও আপনি এখান থেকে ইয়েস দিয়ে দেবেন, মানে উপরেরটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি সেই ব্যক্তি না হন তারপর আপনি উপরেরটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখানে আমাদের নেক্সট একটা ক্লিক করতে হবে। তো এখানে আমি নেক্সটে ক্লিক করছি।
তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এর আগে আমরা ইউএস এর সাথে কোনো কাজ কাম করেছি কিনা, তো আপনি যদি কাজ কাম করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি এখান থেকে কোনো কাজ কাম করে না থাকেন তাহলে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু আগের আগে কোনো কাজ কাম করি নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে নো সিলেক্ট করে দিলাম। নো সিলেক্ট করার পরে এখানে আবারও টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়ার পরে এখানে আবারও দুইটা অপশন পেয়ে যাবেন। তো আপনি যদি অ্যাডসেন্সে আগে কোনো পেমেন্ট উঠাই থাকেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নিচেরটা দিয়ে দেবেন, আর যদি আপনি পেমেন্ট না উঠাই থাকেন তাহলে ওপরেরটা সিলেক্ট করে দেবেন। এই অ্যাডসেন্স থেকে আমি যেহেতু কোনো পেমেন্ট উঠাইনি সেক্ষেত্রে আমি এখান থেকে ওপরেরটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এখন আমাদের নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। তারপরে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। তো টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, তো এখন আমাদের এই সাবমিট একটা ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কোথা থেকে কত ভ্যাট কাটবে, এখানে সব এখানে তারা পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।